এই হেলাই ফেলায় জীবনের অনেক অংশ শেষ হয়ে গিয়েছে। হয়তো আরো কিছু অংশ জীবনের আছে বা নাও থাকতে পারে। এই হেলাই ফেলাই চলে যাবে। আমি একটা হুজুরের ওয়াজে শুনলাম যে মৃত্যুর আগ পর্যন্তই পেরেশানি থাকবে। মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ঘরের দরজাটা ভেঙে গেছে, সেটা ঠিক করতে হবে, সেই চিন্তা আপনার থাকবে। পৃথিবীতে আমাদেরকে আসলে মূলত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্যর কোনো কিছুই আমরা করতে পারি না। দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এমন ভাবেই ধরে রাখে, ঘিরে রাখে। এটা হয়তো আপনিও যে অবস্থা, আমারও সেম অবস্থা। আমার জুমার নামাজের দিন এত ব্যবসা থাকে, এত ব্যবসার কথা চিন্তা করি, কোথাও যায় না যে জুমার দিন অনেক বেচা কেনা হবে। যখন আমি আজানের সময় দোকানটা বন্ধ করব, তখন দেখা যায় অনেক কাস্টমার চলে আসে। আজানের সময় দোকানটা বন্ধ করতে প্রচন্ড পরিমাণ কষ্ট লাগে। দেখা যায় অন্য দোকানগুলোতে অনেক কাস্টমার, কিন্তু আমার দোকানেও কাস্টমার আসছে, কিন্তু আমি তাদেরকে না করতে আমার খুব কষ্ট লাগে যে ভাই আমি নামাজ এখন চলে যাব, এখন আর সময় দিতে পারবো না। খুবই অবাক ব্যাপার। একটা দিন জুমার দিন, সেই দিনও আমাদের অনেক ব্যস্ততা থাকে। যাই জুমার নামাজে, যে কোনো রকম খুতবাটা পায়, 2 রাকাত জুমার নামাজ আদায় করে আবার সুন্নত না পড়ে আমাদের খুব তাড়া, আজকে ভালো কিছু খেতে হবে। আর আমার চিন্তা ভাবনা হলো আমার দোকান করতে হবে, আজকে অনেক কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে হবে, কারণ আজকে মানুষ ভালো মন্দ খাবে আর আমার কাছে কোল্ড ড্রিঙ্কস কিনবে। কি বাস্তবতার ভিতরে আমরা আছি! দুনিয়ার এই অল্প জীবনের জন্য আমরা এত পেরেশান। কিছুক্ষণ আগে একজন ভাই একটা কথা বলল, আপনার জীবনে চলার জন্য অনেক টাকার প্রয়োজন নেই, হয়তো 1 কোটি, 2 কোটি, 5 কোটি দরকার। এরপর আপনার জীবনে আর চলার জন্য আপনার কোনো টাকা পয়সার দরকার নেই। কিন্তু আমরা মিলিয়ন, ট্রিলিয়ন এরকম টাকা কেন ইনকাম করি? আমাদের স্ট্যাটাস বজায় রাখার জন্য, এবং আমাদেরকে যেন মানুষ বলে অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। কোন শিল্পপতি, কোন একটা সারা বিশ্বের সব থেকে ধনী মানুষ, সে কি তার টাকা খেয়ে শেষ করে যেতে পারে? কখনোই সে যেতে পারে না। তাহলে আমাদের এত টাকা দিয়ে কি হবে? আমাদের এই যে জুমার দিনগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমাদের নামাজগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা করতেছি না। আমরা দুনিয়ার প্রতি এতটাই মগ্ন হয়েছি যে হয়তো আল্লাহকে স্মরণ করার মতো সময় আমাদের নেই।